আসসালামু আলাইকুম। ফার্স্ট কথাটির অর্থ হলো এতে ফেস, এতে আর্ম এবং এসতে স্পেস, টিতে টাইম। একজন রোগী যখন স্ট্রোক করেন দ্রুত বাসায় যে ধরনের সমস্যাগুলো দেখলে বুঝবেন যে রোগীটি স্ট্রোক করতে যাচ্ছেন। প্রথমত রোগীর এক সাইডে মুখ বাঁকা হয়ে যাবে এবং আর্মস এক সাইডে পড়ে যাবে, অর্থাৎ আর্ম শোল্ডার থেকে এই কোণের আগ পর্যন্ত এক সাইডে বাঁকা হয়ে যাবে, পড়ে যাবে রুগী, কাত হয়ে দেখা যাবে হয়তো বা রাইট সাইড বা লেফট সাইড পড়ে যাবে। তারপরে রুগীর স্পিচ, কথা বলতে কথা জড়িয়ে যাবে এবং সেই সময় মতো দ্রুত তাকে হসপিটালাইজড করতে হবে। এই ধরনের ত্রুটি কিন্তু আমাদের সমাজে স্বাভাবিকভাবে অনেকেরই হয়ে যাচ্ছে। হঠাৎ করে রোগী স্ট্রোক করে ফেলছেন এবং অনেকে বুঝতে পারছেন না কি সমস্যা এবং হসপিটালে নিতে রোগী অনেক দেরি হয়ে যাচ্ছে। যখনই এই ধরনের জটিলতাগুলা একটা রোগীর মধ্যে দেখবেন তখনই বুঝে ফেলবেন যে রোগীটি স্ট্রোক করতে যাচ্ছেন। দ্রুত তাকে হসপিটালাইজড করে তার মেডিকেশন চিকিৎসা এবং সাথে সাথে ফিজিওথেরাপি চিকিৎসাও শুরু করতে হবে। একজন রোগী যখন স্ট্রোক করে থাকেন তখন তার ফিজিওথেরাপি চিকিৎসা ছাড়া সে রোগীকে কখনোই তার আগের লাইফে ফিরিয়ে আনা সম্ভব নয়। একজন রোগী যখন স্ট্রোক করে থাকেন তার স্বাভাবিক কাজকর্ম, তার প্রতিদিনের অ্যাক্টিভিটি, তার বাসার কাজ, নিজের কাজ, অফিসের ওয়ার্ক সব কিছু কিন্তু সে ডিসেবল হয়ে যায়, একদম অক্ষমতা প্রকাশ করে। যখন থেকে রোগী স্ট্রোক করেছে সেই দিন থেকেই যদি ফিজিওথেরাপি শুরু করা যায় তাহলে রোগী ধীরে ধীরে আবার তার আগের লাইফে ফিরে যেতে পারবে। যেমন রোগী নিজে হাঁটা, নিজে খেতে যাওয়া, নিজের ড্রেসটা পরা, নিজে ওয়াশরুমে যাওয়া সব কিছু মেনটেন করে রোগী আবার সেই স্বাভাবিক লাইফে ফিরে যেতে পারবে। সুতরাং এই ধরনের জটিলতা এবং ত্রুটি নিয়ে যারা ভুগছেন হয়তো বা অনেকে মনে করছেন যে না অসুবিধা নেই, বাসায় থাক, ধীরে ধীরে সুস্থ হবে, এটা পুরোপুরি রং একটা কনসেপ্ট। রোগীকে আগের পজিশনে নিয়ে আসতে গেলে এবং তার আগের লাইফে তার অ্যাক্টিভিটি, তার প্রতিদিনের নিজের কাজগুলো যেন নিজে করতে পারে সেইভাবে তাকে ফিরিয়ে আনতে গেলে অবশ্যই কিন্তু ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং দেরি না করে এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগছেন অবশ্যই দ্রুত হসপিটালে চলে আসবেন, মেডিকেশন চিকিৎসার পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করবেন। ধন্যবাদ।